প্রায় 22টার মতো আমার কাছে খবর এসছে। অনেক জায়গায় বেশি, অনেক জায়গায় কম, কিন্তু শরণার্থী শিবিরগুলো এইভাবেই যেখানে ডিমান্ড আছে সেখানে আমরা শরণার্থী শিবির বলেছি। যদি দুজনও থাকে সেখানেও যেন শরণার্থী শিবির করে। মূল শহর আগরতলায় তো দেখা যাচ্ছে যে জল জমে নেই, মূলত চন্দ্রপুরে কিছুটা এবং বলদাখালের দিকে। সামগ্রিক এই পরিস্থিতি আপনি বললেন যে হাইকোর্ট কমিটি বৈঠক করেছেন, কী সিদ্ধান্ত মূলত নিয়েছেন এবং বিশেষ ব্যবস্থা? না, এইগুলো তো বলছি যে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টে কতগুলো গাইডলাইন আছে, সেই গাইডলাইন্সের উপর ভিত্তি করে আর্থিকভাবেও ইনস্ট্যান্টলি সাহায্য করার কথা আজকে আলোচনা হয়েছে এবং সেইভাবে গাইডলাইন মেনেই সেগুলো দেওয়া হবে। শহর আগরতলাবাসীর জন্য কী বার্তা থাকবে? আপনি মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন শহর আগরতলায়, স্বাভাবিকভাবে যে পরিস্থিতি, এবং আজকে বৃষ্টিটা কম হলেও কিন্তু বৃষ্টি হচ্ছে, রোদের দেখা মেলেনি, তো পরিস্থিতি বা পূর্বাভাস যা তাতে কীরকম কী বার্তা থাকবে আপনার? বার্তা এটাই থাকবে, সবাই যেন সচেতন থাকে আর গুজবে কান না দেওয়া, আর সবাই যেন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেটাই সবচেয়ে বড় কথা। অনেক অনেক ধন্যবাদ। গুজবে কান না দেওয়ার জন্য বার্তা দিলেন, আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।